বন্ধুরা, আমি মিনা। আমি তোমাগো খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইতে চাই, যা আমি আর আমার বন্ধুরা স্কুলে শিখছি। আমাগো স্কুলে আপা সাধারণ কিছু রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া বা পেটের অসুখ বিষয়ের উপর পড়াছিলেন। আপা, আমরা এই অসুখগুলা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কি করতে পারি? ভালো প্রশ্ন মিনা। এই অসুখগুলোর বেশিরভাগ প্রতিরোধ করা সম্ভব শুধু আমাদের হাত পরিষ্কার রেখে। কিন্তু আপা, আমাগো হাত তো পরিষ্কার। আপা, আমি কি একটু বাইরে যেতে পারি? এই জীবাণুগুলো খুব ছোট, যা খালি চোখে দেখা যায় না রাজু। হাত পরিষ্কার দেখা গেলেও এই রোগের জীবাণুগুলো বহন করতে থাকে। জীবাণু? আর এজন্যই সঠিকভাবে হাত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এসো বাচ্চারা, তোমাদের দেখাই কিভাবে সঠিকভাবে হাত পরিষ্কার করতে হয়। 2 হাত পানি দিয়ে ভেজাতে হবে, তারপরে সাবান দিয়ে ঘষে কমপক্ষে 20 সেকেন্ড পরিষ্কার করতে হবে। বাইরে থেকে বাড়ি আসার পরে, হাঁচি ও কাশির পরে, টয়লেট ব্যবহারের পরে, খাবার খাওয়ার আগে এবং বাচ্চাদের খাবার প্রস্তুত এবং খাওয়ানোর আগে সাবান ও পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধোয়া প্রয়োজন। এখন থেকে আমি সব সময় আমার হাত পরিষ্কার রাখবো মিনা। আমি দীপুর মতো অসুস্থ হইতে চাই না। হ রাজু, কিন্তু দীপু কই? দীপু! দীপু! আরে দীপু, তুমি আজকের ক্লাসটা করতে পারলা না। এটা ছিল কিভাবে হাত ধুতে হয় তার উপর। আপা বলেছেন ঠিকমতো হাত পরিষ্কার রাখলে অনেক রোগ প্রতিরোধ করে, যেমন সবসময় পায়খানা থাইকা বাইর হইয়া সাবান ও পানি দিয়া 2 হাত ভালোভাবে ধুইতে হয়। আরে দীপু! না দীপু না, বালতিতে হাত ডুবায়ো না, পানি দিয়া 2 হাত ভিজাও। এখন সাবান দিয়া হাত ভালো কইরা ঘষো, হাতের তালুতে, আঙ্গুলের ফাঁকে আর নখে। আর ভালো হয় যদি তুমি নখগুলো কাইটা ফেলো। ঠিক আছে ঠিক আছে। এগুলো কি আমার পেটের ব্যথার অসুখ বন্ধ করতে পারবো? হ, যদি তুমি নিয়মিত হাত পরিষ্কার রাখো, তোমার ঘন ঘন এই ধরনের অসুখ হইব না। কিন্তু ভালো হইব যদি তুমি এখন স্বাস্থ্য কেন্দ্রে যাও। স্বাস্থ্য আপা তোমারে কইতে পারবো কি করতে হইব।